হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চললাম আমরা কোথায় বলো তো? চললাম আমরা দীঘার উদ্দেশ্যে। দীঘাতে গিয়ে কি কি করেছি না করেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সেটা দেখার জন্য কিন্তু কি করতে হবে, ভিডিওটি পুরো ওয়াচ করে যেতে হবে, স্কিপ করবে না। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো। আর কতটা মজা হয়েছে সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তাই দেখার জন্য পুরোটা কিন্তু দেখে যেতেই হবে। ভিডিওটা লং হয়ে যেতে পারে একটু, কিন্তু মনোযোগ সহকারে দেখতেই থাকো। মজা করতে করতে চলে এলাম রাতে। রাতে আমরা ঢুকছি, দেখো লেখাই রয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই এটা কোথায়। এটা হলো, একে কিন্তু বিশ্ব বাংলা বলে, সবাই কম বেশি নিশ্চয়ই জানো। তো রাতে আমরা ঢুকে দীঘাতে যখন পৌঁছালাম তখন দেখো ভোরের বেলা। ভোরের বেলা একটু চা কফি না খেলে কিন্তু মনটার কারোরই ঠিক থাকে না। তাই চলে গেলাম সমুদ্রের পাড়ে একটু চা খেতে। চা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখো সকালবেলায় কত ধাপ টাপ কত কি নিয়ে, দোকান কিন্তু মোটামুটি খুলে গেছে। তো আমরা গিয়ে চাটা খেয়ে এবার রুম খোঁজার পালা। তো আমরা এবার রুম খুঁজতে যাব। রুম খোঁজা কমপ্লিট, সেটা তোমাদের দেখাতে পারলাম না, তাই দুপুরে লাঞ্চের টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো লাঞ্চটা করতে চলে এলাম আমরা সবাই মিলে। লাঞ্চটা কমপ্লিট করে আমরা চলে গেলাম কিন্তু একটু সমুদ্রের পাড়ে। তো দেখো কতটা মজা করলাম আমরা। আর কি বলবো, যারা যারা দীঘাতে এসেছো নিশ্চয়ই জানো কতটা মজা হয়। তো দেখো আমরা কত মজা করে ফেললাম, কতটা মজা। তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার সব করবো না বন্ধু সেটা হয় বন্ধু কথা। হয় না। আর তুই তার আমার মাঝে এমন একটু একটা বন্ধু যার বুঝতেই সাথে পারছো সবার এটা কি, তুলনা হয় না। একটু রিলস বানিয়ে নিলাম। আমি আর আমার বান্ধবী অনন্যা দুজনে মিলে একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের মন্দির দেখবো না, দীঘাতে গিয়েছি, এটা কোনো দিন হয় কি? তাই চলে এলাম। তোমাদের দাদাভাই দেখো বোতল নিয়ে ঘোরাঘুরি করছে, কারণ ওখানে দিয়েছিল পায়েস, মানে জগন্নাথ দেবের প্রসাদ। সেটা খেয়ে আমরা জল খেয়ে নিলাম, নিয়ে তারপর মন্দির দর্শন করতে ঘুরে 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 বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। সত্যি বলতে কি, এখানে একবার এলে তার মন এতটাই শান্ত হয়ে যাবে, না এলে বুঝতে পারবে না। আমার কথা শুনে অন্তত একবারের জন্য হলে, যারা যারা আসনি তারা একবার হলেও এখানে আসো। আর এখানে যে মানসিক শান্তিটা পাওয়া যায়, সত্যি কি বলবো, খুবই ভালো লাগলো। তাই বলে দীঘার জগন্নাথের সঙ্গে আমি তুলনা করব না, কিন্তু সব ঠাকুরই সমান। তাও বলছি এখানেও খুব ভালো সৌন্দর্য পাওয়া যায়। নতুন আমি হরে কৃষ্ণা। এসে কয়েকটা শর্ট ভিডিও, মানে সরি রিলস বানিয়ে নিলাম। তো দেখছো আমি কীরকমভাবে রিলস বানালাম। তো তারপরে চলে এলাম আর একটা দিকে, মানে ওই দিক দিয়ে গেছিলাম, আর একটা দিক আছে, তো সেইখান দিয়ে গেছিলাম। তো এসে দেখছি এই মানুষটি কতটা বয়স হয়েছে দেখো। তো উনি কিন্তু তার সত্ত্বেও বই বিক্রি করছে। দেখো বইটাকে মানে বিক্রি করার জন্য বলছে, নেওয়ার জন্য, ভগবানের বই। তার জন্য উনি কিন্তু অনেককেই বলছে যে বইটা নেওয়ার জন্য। Léelo, léelo.